হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? শিখা লাইফস্টাইল আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে এখন বাজে সকাল 10টা আর এখন আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজ হলো রোববার। তো মাম আর মামা পাপা এখন দেখো খাচ্ছে পাউরুটি আর হরলিক্স, কারণ মাম চলে গেছিলো টিউশনে। আজকে সকালবেলায় টিউশন ছিল, তো আজকে খুব সকালেই ঘুম থেকে উঠে টিউশন সেরে এই যে এলো। তো এখন মানে হরলিক্স খেচ্ছে, তারপরে ওকে স্নান করাবো, স্নান করে রেডি করাবো ডান্সের জন্য। আর ডান্স ক্লাসে একটা সমস্যা হয়েছে, ডান্স ক্লাসের ড্রেস নিতে বলেছে, তো আমার ড্রেসটা কেনা হয়নি। তো ড্রেস ছাড়াই আজকে যেতে হবে। আগামী সপ্তাহ থেকে হয়তো ডান্স ক্লাসের ড্রেস ছাড়া অ্যালাউ করবে না ক্লাসে। তো যাই হোক, চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি। আর এখন কিন্তু রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড গরম। এই দুপুরবেলা আসার পরে আবার রান্নাবান্না করতে অনেকটাই কষ্ট হয়। তো মুসুর ডাল অলরেডি হয়ে গেছে, আর এদিকে দেখো আমি পাট শাক বসিয়েছি। এদিকে পাট শাক, মুসুর ডাল, আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের কারি হবে। আর ভাতটা আমি এসে তারপরে করব, তো এখনই ভাতটা করছি না। তো চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30, রান্নাবান্না কমপ্লিট। তো ভাতটা শুধু করিনি, ভাতটা এসে করব। রেডি হয়ে গেলাম, এই যে মা বাবা আজকে আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো এখন বেরিয়ে পড়ছি। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, তাই না মাম্মা? মামের আজকে ড্রেস পরেনি, ডান্স ক্লাসেরও ড্রেস কিনতে হবে। তো আজকে যেহেতু স্যার মেসেজ করেছে, এখনও কেনা হয়নি, আগামী সপ্তাহ থেকে হয়তো ডান্স ক্লাসের ড্রেস পরেই যাবে। ড্রেস কিনতে হবে মামের। অলরেডি অনেকেই ডান্সের ড্রেস কিনে ফেলেছে, আমরাই শুধু কিনে নি মনে হচ্ছে। তো চলো এখন বেরিয়ে পড়ছি, সঙ্গে থাকো। তো চলো আমরা প্যারাগ্রাউন্ডের মাঠের সামনে চলে এসেছি, আর এখানেই স্যারের ডান্স ক্লাস, কোর্ট মোড়ে। তোমরা যে জানো তারা তো অবশ্যই চেনো যে এডিসি ডান্স ক্লাসটা কোথায়। একদম অনন্ত ভবনের উপরতলাতেই হচ্ছে ডান্স ক্লাস। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি, 10 মিনিট টাইম লেগেছে। তো মাম দৌড়ে চলে গেল ক্লাসে। তো চলো, মাম করছে ডান্স, আর আমরা এখন বেরিয়ে পড়লাম কোর্টের মাঠে। এই দেখো প্যারাগ্রাউন্ডের মাঠ। আমরা এখন খাবো ফুচকা। তো অনেকক্ষণ বসেছিলাম ওখানে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বসতে হয়, বোরিং লাগছিল। তাই ভাবলাম যে সবাই মিলে এই কয়জনই ছিল, আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। তো অনেকটা দূর হেঁটে হেঁটে আসলাম। বাইরে কিন্তু রোদটা প্রচণ্ড দিয়েছে। চলো ফুচকার দোকানে চলে এসেছি। তো চলে এসেছি ফুচকার দোকানের সামনে, অনেকটা হাঁটার পরেই পেলাম। আর এদিকে প্রচণ্ড রোদ ছিল বলে সবাই মিলে ফুচকা খাবো ভাবছিলাম। তো চলে এলাম, এই যে এখন হাতের কাছে ফুচকা চলে এসেছে, মুখে একদম পুড়ে নিলাম। আহা, এই গরমে যা লাগে ফুচকা খেতে, কি বলবো আর। তো আরেকটা ফুচকা চলে এসেছে, আর আমি একটু লবণ নিয়ে নিচ্ছি। একটু লবণের পরিমাণটা বেশি খাই বলে ফুচকার সঙ্গে লবণ ছাড়া একদমই চলে না। তো আমরা ফুচকা খেয়ে দিয়ে কিন্তু ডান্স ক্লাসের দিকে রওনা হয়ে গেলাম। তো ডান্স ক্লাসে এসে দেখি মামের জিমনাস্টিক কমপ্লিট হয়ে গেছে। তো এখন টিফিন টাইম, 5 মিনিট হাতে থাকে টিফিন খাওয়ার জন্য। তো মাম আজকে দেখো গ্রেপস নিয়ে এসেছিলো, তো সেগুলি বসে বসে খাচ্ছে। তো বাড়ি থেকে তো ভাত খাইয়ে এনেছিলাম, তারপরে আবার টিফিন করে চলে এসেছে দোতলায় ডান্স প্র্যাকটিস করতে। তো স্যার আজকে নতুন ডান্স তোলা ছিল, সেটারই সেগুলো দেখাচ্ছিল আর কি, স্টেপগুলি। তো এই যে ডান্স ক্লাস 2 ঘন্টা হওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি নিচে। তো মামের বাবাকে কল করার আগেই দেখছি মামের বাবা চলে এসেছে আমাদের নিতে। তো ওই যে এখন আমরা চলে যাব। আর এদিকে মামের ফ্রেন্ডকেও মাম টাটা বাই বাই বলে দিল, আমিও বাই বাই বলে দিলাম। তো মামের এটা বেস্ট ফ্রেন্ড, তোমরা হয়তো জানো, অনেক ব্লগেই দেখো মামের সঙ্গে ওকে। তো আমরা টাটা বাই বাই বলে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আকাশটাও কিন্তু এখন মেঘলা মেঘলা করে ফেলেছে, মানে বৃষ্টি হবে হবে ভাব। চলো তার আগে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো মামে পাপা আসাতে মাম কিন্তু অনেক বায়না করছিল, আমি থাকলে এত একটা বায়না করে না, বলে না মেয়েরা বাপের আদরই হয়, সেটাই হচ্ছে ব্যাপার। এখন মাম প্রচণ্ড বায়না করার পর মামি বাবা একটা লস্যি কিনে দিল। তো এখন এই যে ঠান্ডা কুলকুল লস্যি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলো বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পরে প্রথমেই করে ফেলেছি স্নান, যেহেতু বাইরে প্রচণ্ড গরম। মামেরও কিন্তু 2 বার স্নান হয়ে গেছে। আমি স্নান করার পরে মাম বলছে মামেরও গরম লাগছে, তাই গাটা ধুয়ে দিলাম, মাথাটা ধুইনি। মামের পাপারে কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে। আর তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো সকালবেলা সবজি সব করে গেছিলাম, শুধু ভাতটা করা হয়নি। তো এই যে ভাতটা এখন ফুটে উঠেছে, ভাতটা এখন নামিয়ে নেব। যদি ভাতটা গরম গরম খাওয়া হয় ভালো লাগে, সবজিপাতিগুলো ঠান্ডা হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তো এখন কটা বাজে বলো তো? এখন 3টা বাজে। তো চলো, ফ্রিজ থেকে জল চলে এসেছে,
এখন ভাতের ফ্যানটা ছেঁকে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব, সঙ্গে থাকো। তো গরম গরম ভাত বেড়ে নিলাম। তো দেখো আজকে রান্নায় কি হয়েছে। পাট শাক করেছি, আমি ডাল করে গেছিলাম, আর ডিমের কারিটা করে গেছিলাম। তো মামের পাপা ঘরে ছিল বলে আমের চাটনিটা করেছি, চাটনিটা আমি করিনি। তো এই যে এখন সব একসঙ্গে নিয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে নেব। তো পাট শাক দিয়ে মসুর ডাল খেতে মামের পাপা খুব পছন্দ করে, আর তো আমারও খুবই ভালো লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, শরীরটা অনেকটাই ক্লান্ত, একবারে সন্ধেবেলা কথা হবে, সবাই সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দুপুরকার খাওয়া দাওয়ার পর প্রচণ্ড মেঘ ডাকছিল, হাওয়া বইছিল, সে কারণে ঘুমিয়েছিলাম। এই সবে উঠলাম ঘুম থেকে, এখন বাজে 6:15 বাজে। তো আজকে মামের যেহেতু বিকেলবেলা টিউশন ছিল না, এই যে এখন মাম এখনও ঘুমিয়ে আছে। মামের বাবা ঘুমিয়েছিল, এই সবে উঠলো, যেহেতু সন্ধে হয়ে গেছে। মামের বাবা ডাকাডাকি করছে, সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, সন্ধে দিতে হবে। জামা কাপড়গুলি এনে ঘরে ফেলে রাখলো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, মায়ের বাবা ঘুমিয়েছে অনেকটা পরে। জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলি ঘরে এনে তারপরে ঘুমিয়েছিল। আর বাইরে কিন্তু এখনও মেঘ ডাকছে, মানে বৃষ্টি হওয়ার কোনো আভাস নেই, শুধু মেঘ ডেকেই চলেছে। এত জোরে যে হাওয়া বইছিল বিকেলবেলা, ভেবেছিলাম ঝড় বৃষ্টি আসবে, কিচ্ছু হয়নি। এখনও মেঘ ডাকছে, জানি না রাতে বৃষ্টি হবে কি হবে না। এই দেখো সন্ধে হয়ে গেছে। তো চলো আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি, সন্ধে দেব, তারপরে একটু চা খাবো। মুখটা এখনও ধুইনি, হাত মুখ ধুয়ে নিয়ে আসছি। তো সন্ধে দেওয়ার পরে একবার চায়ের টেবিলে কথা হবে, সঙ্গে থেকো। তো এই যে সন্ধ্যের চা বানিয়ে নিলাম, শরীরটা তরতাজা করার জন্য 2 কাপ চা করেছি, আর মামের জন্য একটু হরলিক্স করে দিচ্ছি। যেহেতু মামু ঘুম থেকে উঠেছে, তো একটু হরলিক্স খেলে শরীরটা ফ্রেশ লাগবে, তারপরে আবার পড়াতে বসাবো। তোমরা তো জানো মামের এক্সাম চলছে, তো আগামীকাল সায়েন্স এক্সাম, তার জন্য মামকে একটু প্র্যাকটিস করাতে হবে বলেই এখন এই যে হরলিক্সটা করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা চাটা খেয়ে নিচ্ছি, হ্যাঁ সঙ্গে থাকো তোমরা। তো এদিকে বসে গেলাম 3 জনে খেতে। মায়ের পাপা একটা পাউরুটি নিয়ে এসেছিলো আর কলা নিয়ে এসেছিলো দুপুরবেলা। আমরা যখন ঘরে ছিলাম না, তখন মায়ের পাপা বাজার করে ঘরে ঢুকেছে আমাদের ডান্স ক্লাসে রেখে। তো এখন এটাই বসে বসে খাচ্ছিলাম। তো চলো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। মানে সন্ধ্যের পর মামকে পড়াতে হবে, আর ব্লগটা কন্টিনিউ করছি না, নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।